হাই মাদ্রাসা ভোটে 6টি আসনেই তৃণমূল জয় লাভ করল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তেহট্টের কানাইনগর ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন। উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। রবিবার সকাল 9টা নাগাদ মাদ্রাসায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টে পর্যন্ত। এই দিনের মাদ্রাসা নির্বাচনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, তেহট্ট এসডিপিও শুভতোষ সরকার, তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস, নাজিরপুর পুলিশ তদন্ত শাখার আধিকারিক বিধান দাস সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে মোট ভোটার 547 জন ও প্রার্থী 12 জন। ভোট শেষে শেষ হাসি কিন্তু 6টা আসনের মধ্যে তৃণমূলই বিজয় লাভ করে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসায় ইলেকশন হয়েছে। ইলেকশনের ফলাফল কী হলো? আমাদের মাদ্রাসায় আজকে 17ই আগস্ট আমার ভোট ছিল এবং তৃণমূল কংগ্রেস সিপিএম ও অন্যান্য দলও অংশগ্রহণ করেছিল। তাদেরকে আমরা পরাজিত করেছি। আমার 6টা প্রার্থী, তৃণমূল কংগ্রেসের 6টা প্রার্থী জিতেছে এবং বিপুল ভোটে জিতেছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমার প্রার্থী 100-র উপরে আমাদের প্রার্থী জিতেছে। আপনাদের সঙ্গে মূলত কাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে? আমাদের সঙ্গে আমাদেরই কয়েকজন আমার দলের গাদ্দার, তারা রাতের অন্ধকারে সিপিএমদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রার্থী এখানে সিপিএমরা দিচ্ছিল না, সেই শর্তে প্রার্থী আমাদের ওই 3-4 জন দলে থেকে গিয়ে ওদেরকে মদত দিয়ে ওই ভোটটা করেছে, ক্যান্ডিডেট দিয়েছে। তাতে ওরা সুবিধা করতে পারেনি। মানুষ আমাদের পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে। কানাইনগর অঞ্চল শক্ত ঘাঁটি আমার, এইখানে কোনো রকম গাদ্দারদের জায়গা নেই। এখানে স্কুল ভোটে এইভাবে প্রশাসন দেখা যায় না, কিন্তু এখানে কড়া নিরাপত্তার মধ্যে হলো। কোনো কি উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছিল? না, উত্তেজনার মুহূর্ত এখানে কিচ্ছু নেই, শান্তশিষ্টভাবে ভোট হয়েছে। কিন্তু ওদের মানে ভিতরে ভয় ছিল যে কোনো রকম আমরা গণ্ডগোল করব। আমরা গণ্ডগোলে যাব না তো। আমাদের মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আমরা তার জন্যে ঝামেলায় আমরা জড়াতে চাইনি। ওরা চেয়েছিল কিন্তু আমরা যাইনি। আপনার নাম? আমার নাম রফিক মালিতা। আজ ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ইলেকশন ছিল। সেই ইলেকশনে আপনাদের সমর্থনের প্রার্থী 6টা প্রার্থী, 6টারই পরাজয় হয়েছে। এই পরাজয়ের কারণ কি? পরাজয়ের কারণ বলতে গেলে আমাদের দলীয়ভাবে বা এলাকার সাধারণ মানুষ আমাদের পূর্ণ সমর্থন ছিল। প্রশাসনের ভূমিকাও ভালো ছিল, কিন্তু ভিতরে প্রিজাইডিং অফিসার এবং হেডমাস্টারের ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে আমাদের পরাজয়। তার কারণ বলি আমরা ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে গেলে 3টি স্কুলকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। মোবারকপুর হাই স্কুল, বিনোদনগর হাই স্কুল এবং ভবানীপুর হাই স্কুলকে। ফার্স্ট পজিশনে ছিল মোবারকপুর, দ্বিতীয় ছিল বিনোদনগর, 3 নম্বরে ছিল ভবানীপুর। প্রিজাইডিং অফিসার হিসাবে এদের আসার কথা। পরবর্তীতে জানতে পারলাম যে বিনোদনগর হাই স্কুল আসছে, কিন্তু ভোট দিতে গিয়ে আমি জানতে পারলাম যে একজন অফিসার যিনি ফার্স্ট পোলিং করছিলেন তিনি কিন্তু বিনোদনগর স্কুলের শিক্ষক না। উনি হেডমাস্টার কোথায় থেকে কীভাবে সাজিয়ে নিয়ে এসছে, আমার মনে হয় ওনার ব্যক্তিগত কোনো বন্ধু, উনি কোন স্কুলে চাকরি করে, ওনার পকেটের লোক, ও নিয়ে এসি এই ভোটটায় ফার্স্ট পোলিং ছিল এবং ওখানে ডুপ্লিকেট করি ডবল ব্যালট ইস্যু করে দিয়েছে ওদের নিজেদের লক্ষ্যে। এই জন্যই আমাদের হার হয়েছে, নাহলে মানুষ আমাদের সমর্থনে ছিল। প্রশাসনের ভূমিকা ভালো ছিল, এসডিপিও সাহেব, আইসি সাহেব এবং অ্যাডিশনাল এসপি সাহেব, এলাকার মানুষ ওনাদের দায়িত্ব দেখি বা প্রশাসনের ভূমিকা দেখি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তৃণমূলের সমর্থনে বা তৃণমূলের একাংশের অভিযোগ যে দলের টিএমসি দলেরই কিছু লোক বিরোধীদের সঙ্গে সম্পর্ক রেখে গদ্দারের ভূমিকা পালন করেছে। এইটা কতটা সত্যি? বিরোধীদের সঙ্গে কি, এলাকার মানুষ আমাদের পক্ষে। তৃণমূলে আমরাও তৃণমূল। তৃণমূল কারা? তৃণমূল ওরা গদ্দার না আমরা গদ্দার?
বিশ্লেষণ করা হোক কারা গদ্দার, কারা সিপিএমের সঙ্গে। ওরাই তো পঞ্চায়েতের প্রধানের দুর্নীতির বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম। প্রধানকে এতবার দুর্নীতির প্রমাণ তথ্য দেওয়ার পরে সেই প্রধানের কোনো শাস্তি করতে পারেনি। প্রধানের সঙ্গে রাতের অন্ধকারে টাকার পয়সায় বিনিময়ে বিক্রি হয়ে যায়। এটা সাধারণ মানুষ জানে। সাধারণ মানুষ আমার পক্ষে আছে। আজকের পরাজয়টা মূলত হেডমাস্টার এবং প্রিজাইডিং অফিসারদের মানে যৌথ ভূমিকায় আমাদের এই হারটা হয়েছে, নচেত মানুষ আমাদের পক্ষে আছে। আপনি কানাইনগর অঞ্চলে টিএমসি লিড করেন, সেই ক্ষেত্রে আপনি আজ ইলেকশনটায় টিএমসির বিরোধিতা করলেন। এই বিরোধিতার কারণ কি? টিএমসির বিরোধিতা বলতে আমরা টিএমসির বিরোধিতা করিনি তো। টিএমসির কেন? মমতা ব্যানার্জি, আমি তো বলছি পুলিশের আজকে ভূমিকা দেখে আমি আনন্দিত। বলে যে মমতার পুলিশ নাকি মানুষকে ভোট দিতে দেয় না। আজকে টেহট্ট থানার আইসি এবং এসডিপিও সাহেব আজকে শিলনাও থেকে মানুষকে সুস্থভাবে ভোট দানের ব্যবস্থা করেছে। কিন্তু আইসি সাহেব তো ল অ্যান্ড অর্ডার দেখবে, উনি তো ভেতরে কি হয়েছে সেটা দেখা তো আইসি সাহেবের দায়িত্ব নাই। ভিতরে আমাদের প্রিজাইডিং অফিসার এবং আমাদের যিনি বর্তমানে টিআইসি আছে, এর যৌথ গঠবন্ধনের মধ্যে আমাদের আজকের এই পরাজয়টা হয়েছে। তৃণমূল কংগ্রেসই আছি, দল যেদিন আমাদেরকে সাসপেন্ড করবে আমরা দল মাথা পেতে নেবো দলের কাছে। কিন্তু আমরা অন্যায়ের বিপক্ষে সবসময় লড়াই করছি, অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদ করব। কোনো দালাল বা গদ্দারের সঙ্গে আমরাও চলবো না। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি।